রানীক্ষেত কুমায়ুন হিমালয়ের এক অন্যতম হিল স্টেশন। 6132 ফুট উচ্চতার এই জায়গাটিকে বলা হয় রানীর দেশ। কথিত যে কুমায়ুনের রাজা সুধরদেব এই জায়গায় রানী পদ্মিনীর হৃদয় জয় করেছিলেন আর বসবাসের জন্য বেছে নিয়েছিলেন এই সুন্দর জায়গাটিকে। রানীক্ষেতে কোনো প্রাসাদ না থাকলেও রানীর মাহাত্ম্যেই জায়গাটির নাম হয়েছে রানীক্ষেত। নৈনিতাল থেকে কৌশানি যাওয়ার পথে আমরা আজ দেখে নেব তুষার শুভ্র হিমালয়ের কোলে সেই রানীক্ষেতকে। নৈনিতাল থেকে রানীক্ষেতের দূরত্ব 58 কিলোমিটার। পথ গিয়েছে কোশি নদীর ধার ঘেঁষে। যেদিকে দুচোখ যাবে সবুজে সবুজে ঢাকা কুমায়ুনের পাহাড়ি ঢাল, আর তারই বুক চিরে বয়ে চলেছে শীর্ণকায়া কোশি নদী। কোশি নদীর ধার ঘেঁষে চলতে চলতে নৈনিতাল থেকে প্রায় 29 কিলোমিটার পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম গরম পানির ফ্রগস্টোন পয়েন্টে। রানীক্ষেত যাওয়ার পথে আমি দাঁড়িয়ে রয়েছি একটা ঝুলা ব্রিজের উপরে, আর আমার একদম নিচেই হচ্ছে এই নদীর বুকে ফ্রগস্টোন। দেখুন, একটা পাথর একদম ব্যাঙের মতন আকৃতিতে নদীর মধ্যে রয়েছে। এই স্টোনকে বলে ফ্রগস্টোন। ফ্রগস্টোন পয়েন্ট ভীষণই সুন্দর জায়গা। এখান থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে ফ্রগস্টোনের কাছেও যাওয়া যেতে পারে, কিন্তু আমাদের হাতে সময় না থাকায় নিচে নামা সম্ভব হলো না। ফ্রগস্টোন দেখে আমরা গিয়ে চললাম রানীক্ষেতের দিকে। ফ্রগস্টোন থেকে রানীক্ষেতের দূরত্ব আরও 29 কিলোমিটার। এই পাহাড়ি পথের অনেকটাই কোশি নদীর ধার ঘেঁষে। কোশি নদী বাঁকে বাঁকে খুব সুন্দরভাবে ধরা দেয় এই পথে। নদীর ধার ছেড়ে এরপর ঘন পাইন আর দেওদার বনের পথ ধরে গাড়ি ছুটে চলল রানীক্ষেতের দিকে। একসময় রানীক্ষেত ছিল ব্রিটিশদের প্রিয় শহর। 1869 সালে সিমলা থেকে ব্রিটিশদের গ্রীষ্মাবাস সরে আসে এই রানীক্ষেতে। 1917 সালে ব্রিটিশরা এখানে কুমায়ুন রেজিমেন্টের সদর দপ্তর প্রতিষ্ঠা করে। 1970 সালে গঠিত হয় নাগা রেজিমেন্ট। ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত কুমায়ুন ও নাগা রেজিমেন্টের সামরিক হাসপাতালও রয়েছে এই রানীক্ষেতেই। বনের পথ পেরিয়ে একসময় আমরা পৌঁছে গেলাম রানীক্ষেতে। যেহেতু আমরা রানীক্ষেতে থাকবো না, সেহেতু মূল শহরে না ঢুকে আমরা এখানকার প্রধান দ্রষ্টব্য স্থানগুলো যথাসম্ভব দেখে নেব। রানীক্ষেত মূলত সেনাবাহিনীর এলাকা, তাই রাস্তাঘাট বেশ পরিচ্ছন্ন। সেই রাস্তা ধরে এগিয়ে আমরা পৌঁছে গেলাম ঝুলাদেবী মন্দিরে। রানীক্ষেতের প্রধান দ্রষ্টব্য এই ঝুলাদেবী মন্দির। আসলে একটা সময় এই অঞ্চলে প্রচুর জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে প্রচুর বাঘ ছিল, আর সেই বাঘের আক্রমণে প্রচুর মানুষ মারা যেতেন। তো সেই আক্রমণ থেকে বাঁচার জন্য এখানকার স্থানীয় অধিবাসীরা এইখানে এই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন।
প্রাচীন ঝুলাদেবী মন্দিরটি অষ্টম শতাব্দীতে প্রতিষ্ঠিত হলেও বর্তমান মন্দিরটি নির্মিত হয় 1935 খ্রিস্টাব্দে। মন্দিরের প্রধান দেবী হলেন দেবী দুর্গা। তিনি একটি কাঠের দোলনায় বসে আছেন বলে মন্দিরটিকে ঝুলাদেবী মন্দির বলা হয়। এই মন্দিরের ভিতরে রয়েছে অসংখ্য ঘণ্টা। আসলে ভক্তরা এই মন্দিরে এসে বিভিন্ন মানত করেন এবং সেই মনস্কামনা পূর্ণ হলে এখানে এসে ঘণ্টা বেঁধে যান। এই জন্যই এই মন্দিরটার একদম বাইরে ভিতরে বিভিন্ন জায়গায় প্রচুর ঘণ্টা বাঁধা। ঝুলাদেবী মন্দির দেখে নিয়ে আমরা পৌঁছে গেলাম 3 কিলোমিটার দূরের চৌবাটিয়া আপেল গার্ডেনে। চৌবাটিয়ার আপেল গার্ডেনের উদ্দেশ্যে চলেছি। এটা অনেকটা নিচে, মানে উপরে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে নিচে নামছি। ভীষণ সুন্দর, চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, একদম ঘন বন, আর তার মাঝ দিয়ে একদম সরু একটা রাস্তা। আপেলের সিজনে আসেনি বলে আপেল গার্ডেনে আপেল বা অন্য কোনো ফল এখন আর নেই, তবে এখানকার প্রাকৃতিক দৃশ্য ভীষণই সুন্দর। বিস্তৃত আকাশের বুকে আংশিক মেঘে ঢাকা নন্দাদেবী, ত্রিশূল, নন্দাঘুন্টি সহ তুষার শুভ্র হিমালয় খুব সুন্দর দেখতে পেলাম। চৌবাটিয়া গার্ডেন দেখে আমরা পৌঁছে গেলাম 8 কিলোমিটার দূরের কুমায়ুন রেজিমেন্টাল মিউজিয়ামে। রানীক্ষেতের আরও একটি অন্যতম দ্রষ্টব্য হচ্ছে এই কুমায়ুন রেজিমেন্টাল মিউজিয়াম। আমরা এখন সেখানেই এসেছি। মিউজিয়ামের সামনেই রয়েছে দুটো কামান। এই দুটি কামান প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়েছিল। রানীক্ষেত বাসস্ট্যান্ড থেকে এই মিউজিয়ামটির দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। মিউজিয়ামটি 1978 সালে নির্মিত হয়। এই মিউজিয়ামে কুমায়ুন ও গাড়োয়াল রেজিমেন্টের ইতিহাস খুব সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে। রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ চীন ভারত যুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, কার্গিল যুদ্ধ ইত্যাদিতে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, পোশাক ও নানা ব্যবহৃত জিনিসপত্রের সম্ভার। এছাড়াও রয়েছে ঝাঁসির রানীর রাজদণ্ড। মিউজিয়ামের ভিতরে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ। মিউজিয়াম খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রবেশ মূল্য জনপ্রতি 75 টাকা। কুমায়ুন রেজিমেন্টাল মিউজিয়াম দেখে চলে এলাম 6 কিলোমিটার দূরের গল্ফ গ্রাউন্ডে। এই 9 হোল বিশিষ্ট গল্ফ গ্রাউন্ডটি এশিয়ার উচ্চতম গল্ফ কোর্সগুলির অন্যতম। গল্ফ কোর্স থেকে একটু এগিয়ে
আমরা লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে এসে ঢুকলাম। রানীক্ষেতে খাওয়ার জন্য একটা খুব সুন্দর জায়গা পেলাম। জায়গাটা আপনাদের না দেখে আমি পারছি না। এটা হচ্ছে দোতলায় একটা টেরেস মতো জায়গা। এই দিকটা হচ্ছে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা আছে, কাঁচ দিয়ে ঘেরা। আর এই দিকটায় একদম হিমালয় দর্শন, যদিও এখন দেখা যাচ্ছে না, একদম মেঘে ঢাকা, কিন্তু মেঘ যদি না থাকে তাহলে এই জায়গাটা ভীষণ সুন্দর একটা ভিউ আসে। ছাদের উপর এই রেস্টুরেন্ট থেকে তুষার শুভ্র হিমালয় খুব সুন্দর দেখা যায়। খাবারের মানও অত্যন্ত ভালো। রেস্টুরেন্টের কাছেই পাহাড়ের উপরে কালিকা দেবীর মন্দির থাকা সত্ত্বেও কৌশানীতে পৌঁছানোর তাড়া থাকায় আমাদের আর সে মন্দির দেখা হলো না। তবে যারা রানীক্ষেতে থাকবেন তারা কালিকা দেবীর মন্দির ছাড়াও ভালু ড্যাম, রানীঝিল ও আশিয়ানা পার্ক এই 3টি জায়গা অবশ্যই দেখে নেবেন। আগামী পর্বে আপনাদের নিয়ে যাব কৌশানীতে। এপিসোডটি দেখতে ভুলবেন না। আজকের পর্বটি কেমন লাগলো তার নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামী পর্ব কৌশানীতে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।